ক্রিপ্টোকারেন্সির বাজারে নতুন সেলিব্রিটি স্টেবল কয়েন। রেমিটেন্স পাঠাতে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে এই ডিজিটাল মুদ্রা। সেই প্রবণতা দেখা যাচ্ছে বাংলাদেশেও। তবে ঠিক কী পরিমাণ রেমিটেন্স স্টেবল কয়েনের মাধ্যমে আসছে তার সঠিক কোনো হিসেব নেই। ব্যাংকিং গবেষকরা বলছেন বিপদটা এখানেই, কেননা এর ব্যবহার বাড়লে প্রচলিত টাকা ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট হবার ঝুঁকি বাড়বে। তাই এটি নিয়ন্ত্রণে প্রস্তুত হতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ক্রিপ্টোকারেন্সির জগতে স্টেবল কয়েনের আবির্ভাব 2014 সালে। ডিজিটাল মুদ্রাকে স্থিতিশীল করার লক্ষ্যে এটি চালু করে টিথার লিমিটেড নামের একটি মার্কিন কোম্পানি। বলা হয় এটি ডলার পেগড, অর্থাৎ এক স্টেবল কয়েনের দাম $1 সমান। মূলত ডিজিটাল কারেন্সির দাম ওঠানামা নিয়ে ব্যবহারকারীদের স্বস্তি দিতেই এই উদ্যোগ। টিথারের পর স্টেবল কয়েন প্রকল্পে নাম লেখায় যুক্তরাষ্ট্রের সার্কেল অ্যান্ড কয়েনবেস ও চীনের বাইন্যান্সের মতো ক্রিপ্টো জায়ান্ট কোম্পানি। প্রায় 2 বছর ধরে বাংলাদেশে রেমিটেন্সের গতি ইতিবাচক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও মার্চের প্রথম 14 দিনে এসেছে $220 কোটি। এসব অর্থ ব্যাংকিং চ্যানেলে আসার সুবাদে $34 বিলিয়ন ছাড়িয়েছে রিজার্ভ। এজন্য বাড়তি প্রণোদনাও পাচ্ছেন প্রবাসীরা। তবে চেইনালাইসিস বলছে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে স্টেবল কয়েনের ব্যবহার বাড়ছে। গত 1 বছরে 2টি প্রতিবেদনে এই বিষয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটি। বলা হয় ব্যাংকিং চ্যানেলে দীর্ঘসূত্রতা এড়াতে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে স্টেবল কয়েন দিয়ে দ্রুত টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা। এই ক্রিপ্টো লেনদেনের সিংহভাগই হচ্ছে টিথার দিয়ে, আর সেই টাকা দেশে উত্তোলন করা হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। এতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। আরেক মার্কিন প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস বলছে ক্রিপ্টো অঞ্চল হিসেবে বিশ্বের দাপট বাড়ছে দক্ষিণ এশিয়ার। গেল অর্থ বছরে বাংলাদেশে ক্রিপ্টোর গ্রাহকের পরিমাণ বেড়েছে প্রায় 125 ভাগ, যার বড় অংশ স্টেবল কয়েনের মতো পিটিপি নেটওয়ার্কের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন। এতে লেনদেনের খরচ কমেছে প্রায় 4 ভাগ। বাংলাদেশের মানুষ কেমন জানেন, যদি আপনি কোনো রিস্কি জায়গায় কিছু করার পারমিশন দেন তখন আমরা নিজের ডিসিশনে করি, কিন্তু যখন বিপদে পড়ি তখন ব্লেম করি সরকারকে। শেয়ার বাজারের মতো দেখবেন। এখন ধরেন স্টেবল কয়েন যদি হয়, সেটা স্ট্যাবিলিটি মোটামুটি এনশিওর। সিবিডিসি অন্য জিনিস, রেগুলেটেড। এইটা হয় কি প্রচুর ফ্লাকচুয়েশন হবে। এই ঝুঁকি বোঝার মতন সক্ষমতা সাধারণ মানুষের আছে কিনা? বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার ও লেনদেন আইনত নিষিদ্ধ হলেও দক্ষিণ এশিয়ায় ভারতের পরই অবস্থান বাংলাদেশের, আর বিশ্বে 13তম। ফ্রিল্যান্সিংয়ে যুক্ত তরুণদের বড় অংশ এখন বিদেশ থেকে পেমেন্ট আদায়ে ডিজিটাল মুদ্রা ব্যবহার করছেন। এর বাইরে অনলাইন গেম ও বেটিং সাইটে পেমেন্টের জন্য জনপ্রিয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি এড়াতে ব্যবহার হচ্ছে নিত্য নতুন সব গেটওয়ে। তাহলে কি এটিকে নিয়ন্ত্রণ সম্ভব? এটার এগেনস্টে কিন্তু একটা ফরেন এক্সচেঞ্জ বাংলাদেশে ঢুকবে। এখন ফরেন এক্সচেঞ্জটা যদি না ঢুকে সমপরিমাণ, তখন এটার ব্যাপারে সন্দেহ আছে। এবং এই অ্যারেঞ্জমেন্টগুলো তো ব্যাংক টু ব্যাংক করতে হবে, বা ওই মানি ট্রান্সফার এজেন্সি ওভারসিজ উইথ অথরাইজড ডিলার ইন বাংলাদেশ, এটা করতে হবে। এর বাইরে করলে এটা হবে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর রিপোর্টেও ক্রস বর্ডার পেমেন্টে স্টেবল কয়েনের ব্যবহারের কথা এসেছে। আমদানি রপ্তানি বাণিজ্যে এর ব্যবহারের শঙ্কাও উড়িয়ে দেওয়া হয়নি। স্টেবল কয়েন নিয়ন্ত্রণে আলাদা আইন করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।